এটা কোনো সাধারণ স্পিকার না ভাই, এটা হচ্ছে Y1000। স্পিকারটি 60 ওয়াটের স্টেরিও আউটপুট দেয়, 5000 mAh এর ব্যাটারি রয়েছে এবং 15 ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ দেয়। এটা যদিও ইউজার উপর ভ্যারি করে, আপনি যদি কম ভলিউম দিয়ে গান শোনেন সেই ক্ষেত্রে ব্যাটারি ব্যাকআপ বেশি পাবেন, আর যদি বেশি ভলিউম দেন সেই ক্ষেত্রে এরকম এভারেজ একটা সাউন্ড কোয়ালিটি পাবেন। স্পিকারটিতে রয়েছে RGB লাইটিং সিস্টেম এবং IPX7 এর ওয়াটারপ্রুফ রেটিং। সো সহজেই বুঝতে পারছেন আউটডোর পার্টির জন্য বা আউটডোরে যখন আপনি ট্যুরে যাবেন বা কোনো জায়গায় ভ্রমণে যাবেন তখন কিন্তু এই স্পিকারটি আপনার কাজে লাগবে। আর 60 ওয়াট সাউন্ড মানে বুঝতে পারতেছেন, মানে ধুম ধাড়াক্কা, যেখানে বাজাবেন জাস্ট কাঁপায় দেবে। সনি, JBL এর মতো কোম্পানিগুলো হাই এন্ড ইউজারদের জন্য কিন্তু প্রোডাক্টগুলো বানায়, আমাদের মতো সাধারণ আম জনতা কিন্তু এই স্পিকারগুলো কিনতে পারে না, যেটা কিনা 60 ওয়াটের মতো আউটপুট দেয়। সো অ্যাওয়ি এই জায়গাটা দখল করতে চাচ্ছে। সোজা কথা হচ্ছে এইটাই। মনে আছে অ্যাওয়ির Y669 এর কথা, যেটা কিনা জাতীয় স্পিকার হিসেবে খেতাব পেয়েছিল? এইটা কিন্তু তার বড় ভাই, মানে বিগ ব্রাদার। সবচাইতে ভালো ব্যাপার হলো 1 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন এই স্পিকারে। ব্লুটুথ ভার্সন হিসেবে রয়েছে 5.4, যেটা কিনা লেটেস্ট, সাথে Type-C সাপোর্ট রয়েছে এবং USB কার্ড ঢুকিয়ে কিন্তু আপনি MP3 হিসেবে ব্যবহারও করতে পারছেন। এখন আর সে আগের যুগ নাই, মাইক্রো SD কার্ড লাগিয়ে আপনি গান শুনবেন। এখন হচ্ছে ডিজিটাল যুগ। সো পেন ড্রাইভের মাধ্যমে আপনি গান শুনে নিতে পারবেন। সো সহজেই বুঝতে পারছেন এটা কোনো নর্মাল স্পিকার না, এটা হচ্ছে পার্টি স্পিকার। ধন্যবাদ জানাতে চাই AM গ্যাজেটকে আমাদের কাছে এই অস্থির ওয়্যারলেস স্পিকারটি পাঠানোর জন্য। তাদের কাছে এই জায়ান্ট স্পিকারটি পেয়ে যাচ্ছেন 5750 টাকায়। আর প্রোডাক্টের গায়ে যদি তাদের স্টিকার দেখে কেনেন সেই ক্ষেত্রে কিন্তু পেয়ে যাবেন 1 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি। আর এই বাজেট রেঞ্জে 60 ওয়াটের আউটপুট তো পাচ্ছেনই। AM গ্যাজেট কিন্তু হোলসেলও করে থাকে, তাদের ফিজিক্যাল শপের ঠিকানা সহ বিস্তারিত আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, যারা ইন্টারেস্টেড গো চেক ইট আউট। স্পিকারটি নিয়ে বিস্তারিত জানার আগে চলুন জেনে নেই বক্স কন্টেন্ট হিসেবে কি পাচ্ছেন। অবশ্যই স্পিকারটি তো পেয়ে যাবেনই, রয়েছে 3.5mm to 3.5mm জ্যাক কেবল, একটি টাইপ A to C কেবল যেটাতে চার্জ করে নিতে পারবেন। এই কেবলটা না ভাই খুবই প্রিমিয়াম। পেয়ে যাবেন হ্যাং করার জন্য একটি ফিতা। এই ফিতার কাজ কি ভাই? এইটাকে ঝুলায় রাখার জন্য, মানে কাঁধে ঝুলায় রাখার জন্য। আবার ফিতাকে ছোট করে না হাতেও হ্যাং করা যায়। যেহেতু এটা আউটডোর স্পিকার, তো বুঝতেই পারছেন এই ধরনের ফিতা থাকাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর এটার ওজনও কিন্তু কম না, প্রায় 2 কেজির মতো, মানে 1700 গ্রামের আশেপাশে। সো বুঝতেই পারছেন ভালোই ওজন। সাথে থাকছে ইউজার ম্যানুয়াল এবং ওয়ারেন্টি কার্ড। স্পিকারটির বিল্ড কোয়ালিটি কিন্তু খুবই মজবুত এবং প্রিমিয়াম লাগতেছে আমার কাছে। আসলে জিনিসটাই তো প্রিমিয়াম। ফুল বডি হচ্ছে ব্রেডের ডিজাইন করা হয়েছে এবং বাকিটুকু হচ্ছে প্লাস্টিক, বাট প্লাস্টিক হলেও বেশ মজবুত। মানে আমার কাছে প্রথমে মনে হয়েছে এটা স্টিল। দেখতে পাচ্ছেন স্পিকারটির সামনের দিকে হচ্ছে অ্যাওয়ির ব্র্যান্ডিং করা হয়েছে বেশ বড় সড়কভাবে। এখানে বেশ কিছু বাটন দেখতে পাচ্ছি, একটি মাইক্রোফোনও দেখতে পাচ্ছি, আর প্লাস মাইনাস বাটন দিয়ে হচ্ছে নেক্সট সং, প্রিভিয়াস সং আর ভলিউম আপ ডাউন করা যাবে। আর মুড বাটন দিয়ে 2টা মুডে যাওয়া যাবে মূলত। একটা হচ্ছে ব্লুটুথ মুড আর একটা হচ্ছে TWS মুড। আর একটা মোড মিস করতেছেন রাইট, সেটা নিয়ে পরে আলোচনা করছি। আর ফোনে কানেক্ট থাকা অবস্থায় যদি এটাতে কল চলে আসে, এই মাইক্রোফোনের মাধ্যমে কথা বলে সেটা নিতে পারবেন। এইভাবে তো আর কেউ কথা বলে না, এই দূরে রেখেই কথা বললেই হবে। আর এখানে যে রাবার গ্যাসকেটটা দেখতে পাচ্ছেন, এইটা উঠালে হিডেন কিছু পোর্ট দেখতে পাবেন। একটা হচ্ছে USB পোর্ট, আর হচ্ছে DC 5 ভোল্টের ইনপুট, আর হচ্ছে রিসেট বাটন, আর একটা হচ্ছে লাইট ইন্ডিকেটর। সো যখন চার্জ করবেন বা চার্জ শেষ হয়ে যাবে তখন এটা ইন্ডিকেট করবে। আর এখানে যে USB পোর্টটা দেখতে পাচ্ছেন, এটার মাধ্যমে কিন্তু অ্যাজ এ পাওয়ার ব্যাংক হিসেবে এটাকে ব্যবহার করতে পারবেন। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে পেন ড্রাইভের মাধ্যমে কিন্তু এটাকে MP3 প্লেয়ার বানিয়ে ফেলতে পারবেন। এটা কিন্তু খুবই ইজি বিজি প্লাগ অ্যান্ড প্লে। আপনি পেন ড্রাইভে কিছু গান ঢোকাবেন, এইটা জাস্ট ইনপুট করার সঙ্গে সঙ্গে এই প্লে হওয়া শুরু হবে। আর এখানে প্লে পজার সিস্টেম তো আছেই, সো ওইভাবে কন্ট্রোলও করে নিতে পারবেন। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন, ভাই আমি কি ম্যাক্রো SD কার্ড ব্যবহার করতে পারবো না? না, পারবেন না। তবে একটা সিস্টেমে ব্যবহার করতে পারবেন, আপনাকে কার্ড রিডার ব্যবহার করতে হবে। এবার আসি ওই যে মিসিং একটা জিনিসের কথা বললাম না, সেটা কি? সেটা হচ্ছে অক্স পোর্ট এখানে আমি পাই নাই। যদিও আমরা বক্সে 3.5mm to 3.5mm কেবল পেয়েছি, বাট এইখানে কোনো পোর্ট আমি খুঁজে পাইনি। এই জিনিসটাও মাথায় রাখতে পারেন, এইটা কিন্তু আউটডোর স্পিকার, নট ইনডোর স্পিকার, যে আপনি যে কোনো ডিভাইসের সঙ্গে লাগিয়ে আপনি এটাকে গান শুনতে পারবেন। তবে আপনি ব্লুটুথের মাধ্যমে কানেক্ট করে কিন্তু এই স্পিকারটিকে ইউজ করতে পারবেন যে কোনো ডিভাইসের সাথে। স্পিকারটির 2 সাইডে কিন্তু প্যাসিভ রেডিয়েটর রয়েছে এবং এইগুলো খুবই স্ট্রং। এবং আমরা RGB লাইটও দেখতে পাচ্ছি, যেটা এর সৌন্দর্যকে মানে আরও 2 গুণ বানাইছে। নিচের দিকে রয়েছে 2টা গ্রিপ, এটা যে কোনো ফ্ল্যাট সারফেসে খুব শক্তভাবে আটকে থাকে, পড়ার কোনো সম্ভাবনা নাই ভাই। তবে RGBকে কন্ট্রোল করার জন্য এক্সট্রা কোনো বাটন দেখতে পাই নাই, এটাও কিন্তু একটা কমতি দিক হিসেবে থাকবে। আর স্পিকারটিতে কানেক্টিভিটি হিসেবে রয়েছে ব্লুটুথ ভার্সন 5.4, যেটা কিনা অলমোস্ট লেটেস্ট। সো 10 মিটারের মধ্যে যদি কোনো বাধা না থাকে, ইজিলি এটা আপনাকে বেশ ভালোভাবেই সাপোর্ট দিতে পারবে। আর স্পিকারটিতে 30 ওয়াটের 2টা স্পিকার ব্যবহার করা হয়েছে, যেটা কিনা সামনে মানে ব্র্যান্ডিং এর একটু নিচের দিকে রয়েছে। অর্থাৎ আপনি টোটাল 60 ওয়াট আউটপুট পেয়ে যাবেন এই স্পিকার থেকে।
আর স্পিকার যেহেতু মানে হিউজ, সো এর ব্যাটারিও কিন্তু হিউজ হওয়া চাই, রাইট? তো এর মধ্যে রয়েছে 5000 mAh ব্যাটারি। সো ওই যে বললাম না, পাওয়ার ব্যাংক হিসেবে ব্যবহার করতে পারবেন। অনেক পাওয়ার ব্যাংকে তো থাকে 5000 mAh। আর এত বড় একটা স্পিকারকে চার্জ করতে 3 ঘন্টার মতো সময় লেগে যায়। আর মিনিমাম ভলিউমে এই স্পিকার থেকে 20 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। এই ব্যাকআপটা কিন্তু ইউজারের উপরেও ডিপেন্ড করে, সে কতটুকু ভলিউম দিয়ে গান শুনছে সেইটার উপর। আর উপর দিকে হচ্ছে দুটা হুক দেখতে পাচ্ছি, এই হুকের সাথে হচ্ছে আপনি ওই ফিতাটা কানেক্ট করতে পারবেন। যেহেতু এটা আউটডোর স্পিকার, সেই জন্য এই সিস্টেমটা করে দিয়েছে আর কি। আচ্ছা, সব কথা শেষ কথা হচ্ছে এর সাউন্ড কোয়ালিটি কেমন, মানে এত বড় যে একটা স্পিকার 60 ওয়াটের আউটপুট দিচ্ছে, এইটা থেকে আমি কেমন সাউন্ড কোয়ালিটি পাবো? স্পিকারটিকে আমার মনে হলো বেস ফোকাসড। আমরা আমাদের প্রজেক্টরের সাথে এই স্পিকারটি কানেক্ট করে ইউজ করেছি, সত্যি বলতে বেশ ভালোই রেজাল্ট দেখিয়েছে। তবে মনে হচ্ছিল এক জায়গা থেকে সাউন্ডটা আসছে। সিনেমা যখন আপনারা দেখেন তখন কিন্তু আমাদের ফিল হয় যে ডান পাশ থেকে সাউন্ড আসবে, বাম পাশ, মানে স্টেরিও সাউন্ডটা দিবে। বাট এটার স্পিকার যেহেতু এক জায়গাতে, সো আপনাকে না ওই ফিলটা দিতে পারবে না। তবে আপনি যদি ওই মুভি দেখা ওই জায়গা থেকে বের হয়ে আসেন, সেই ক্ষেত্রে এটা কিন্তু বেশ লাউড সাউন্ড দেয় এবং সাউন্ড স্টোরেজও কিন্তু বেশ হিউজ। যাদের বাজেট বেশি অথবা দুই ফ্রেন্ড মিলে দেখা গেল কিনছেন, তাদেরকে বলছি এই স্পিকারে রয়েছে TWS মোড। আপনাদের কাছে যদি দুইটা থাকে, সেই ক্ষেত্রে রুমের দুই পাশে দুইটা রেখে দিয়ে কানেক্ট করে নেবেন ভাই। তখন আপনি বুঝতে পারতেছেন মানে কোন লেভেলে সাউন্ড আসবে এবং একটা হোম থিয়েটার হয়ে যাবে। কিন্তু টোটাল 120 ওয়াটের সাপোর্ট পেয়ে যাবেন তখন। সো যাদের বাজেট বেশি থাকবে অথবা দুই ফ্রেন্ড মিলে কিনছেন, তারা কিন্তু এই জিনিসটা ট্রাই করে দেখতে পারেন। আরেকটা ব্যাপার খেয়াল করলাম, এই স্পিকারে কিন্তু জ্যাজ প্রোফাইলে বেশি ফোকাস করা হয়েছে। সো বুঝতেই পারছেন, ইনডোর যখন গান শুনবেন, লাউড ভলিউম দিয়ে গান শুনবেন, তখন ট্রাভেল সেকশনটা আপনাকে একটু জ্বালাতে পারে। তবে যেহেতু এটা আউটডোর স্পিকার, সো এই ট্রাভেল সেকশনটা বেশি হওয়াই কিন্তু প্রয়োজনীয় সেই ক্ষেত্রে, কারণ আউটডোরে তো প্রচুর পরিমাণে নয়েজ থাকে। সো তখন যদি এই ট্রাভেল সেকশনটা বা জ্যাজ সেকশনটাকে যদি ফোকাস করে, সেই জন্য কিন্তু যারা গান শুনতেছে তাদের জন্যই ভালো। তবে পরামর্শ থাকবে, যখন ইনডোরে গান শুনবেন তখন ভলিউম কিছুটা কমিয়ে গান শুনবেন, সেই ক্ষেত্রে কিন্তু আবার সব কিছু ঠিকঠাকই লাগছে। এবার চলুন এর সাউন্ড শুনে আসি। আচ্ছা, যারা ট্রাভেল করবেন তাদের জন্য আর একটা সুইটেবল জিনিস দেওয়া হয়েছে এই স্পিকারে, সেটা হচ্ছে IPX7 এর রেটিং রয়েছে। সো হালকা পাতলা পানি ছেটা বা বৃষ্টির পানিতে আশা করছি কিছুই হবে না। স্পিকারটির বেশ কিছু ভালো দিক আমরা পেয়েছি। এর বিল্ড কোয়ালিটি বেশ মজবুত, আউটডোরের জন্য খুবই উপযুক্ত। আর এই বাজেট রেঞ্জের মধ্যে 1 বছরের ওয়ারেন্টি এবং 60 ওয়াটের স্পিকার পাওয়া কিন্তু সো টাফ। বাট এটার কিছু কমতির দিকও আমাদের সামনে রয়েছে, যেমন স্পিকারটিতে TF মেমোরি কার্ড ঢোকানোর ব্যবস্থা নেই। যদি ব্যবহার করতে হয় কনভার্টার ইউজ করতে হবে অথবা কার্ড রিডার ইউজ করতে হবে। কোনো অক্সপোর্ট নেই, সো 3.5mm জ্যাক দিয়ে আপনি যে কোনো ডিভাইসের সাথে সরাসরি কেবলের মাধ্যমে কানেক্ট করবেন সেই ব্যবস্থাটি নেই। RGB লাইট কন্ট্রোল করার কোনো ব্যবস্থা নেই, ওর মতো চলতে থাকে। বাট সব কথা শেষ কথা হচ্ছে এর যে কমতির দিক, তার চেয়ে আমার কাছে এর যে পজিটিভ দিকগুলো সেইগুলো বেশি ভালো মনে হয়েছে। আর ওরা তো ক্লিয়ার করে দিয়েছেই এটা আউটডোর স্পিকার। সো এই যে কমতির দিকগুলো বললাম, এগুলো কিন্তু ইনডোর স্পিকারের জন্য প্রযোজ্য ছিল। বাট যেহেতু এটা আউটডোর স্পিকার, সো প্যারাহীন থাকুন এবং যাদের প্রয়োজন তারা AM গ্যাজেটের সাথে যোগাযোগ করতে পারেন। AM গ্যাজেট সম্পর্কে বিস্তারিত কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, যাদের প্রয়োজন গো চেক ইট আউট। আজকের মতো এই পর্যন্ত, দেখা যাবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।